মহিষাসুরমর্দিনী। ঘন অন্ধকারে ঢাকা এক বনের মাঝে অসুরদের গোপন সভা বসেছে। আগুন জ্বালিয়ে চারপাশে বসে আছে অসুর সেনাপতিরা। মাঝখানে দাঁড়িয়ে এক কিশোর, তার চোখে আগুন। সে মহিষ। আমরা বারবার হেরে গেছি দেবতাদের কাছে, কিন্তু আমি হার মানব না। আমি তপস্যা করব। আমি এমন বর চাইব যা দেবতা কিংবা মানুষ কেউ আমাকে হারাতে না পারে। সবাই থেমে যায়। মহিষ পাহাড়ে ওঠে। বর্ষার বৃষ্টি, শীতের হিম, রৌদ্রের দাহ সব সহ্য করে তপস্যা করে চলে, বছরের পর বছর। অবশেষে ব্রহ্মা আবির্ভূত হন। তুমি যা চাইছ তা পাবে। দেবতা বা মানুষ কেউ তোমাকে বধ করতে পারবে না। বর পেয়ে মহিষ ফিরে আসে। কিন্তু এখন সে শুধু মহিষ নয়, সে মহিষাসুর, অর্ধেক মহিষ অর্ধেক রাক্ষস। তার শক্তির কাছে অসুর সেনারা মাথা নোয়ায়। রাজ্য থেকে রাজ্য দখল করতে শুরু করে। মানুষ কাঁপে, দেবতারা হার মানে। মহিষাসুর তার দুর্ধর্ষ সেনাবাহিনী নিয়ে পৃথিবী লণ্ডভণ্ড করে ফেলে। সে যেখানেই যায় আগুন, ধ্বংস আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষদের গ্রাম জ্বালিয়ে দেয়, দেবতাদের মন্দির ভেঙে ফেলে। তার অভ্যুত্থান এতটাই দ্রুত যে পৃথিবী, স্বর্গ এবং পাতাল পর্যন্ত কেঁপে ওঠে। এক বিশাল সভাবাসে পাতালে অসুর সাম্রাজ্যের নতুন রাজধানী গড়ে ওঠে, মহিষপুর। সেখানে চন্দ, মুণ্ড, রক্তবীজ, ধূম্রলোচন, শুম্ভ, নিশুম্ভ, বান ইত্যাদি বিশাল অসুররা একত্র হয়। মহিষাসুর সিংহাসনে বসে বলে, আমাদের কোনো দেবতার ভয় নেই। এই 3 লোকই এখন আমাদের দখলে। আমাদের রাজ্য ছড়িয়ে পড়বে মহাকাশ পর্যন্ত। চন্দ বলে, কিন্তু দেবতারা নিশ্চুপ নেই রাজা। ইন্দ্র, বরুণ, অগ্নি তারা পরিকল্পনা করছে। তবে তাদের আগে শেষ করতে হবে। মহিষ গর্জে ওঠে। এই সময় স্বর্গলোকে ত্রাস ছড়িয়ে পড়ে। দেবতারা নিজেদের অস্ত্রাগারে অস্ত্র লুকিয়ে রাখেন। স্বর্ণদ্বারে তালা ঝলে। ইন্দ্র, বরুণ, অগ্নি, বায়ু সবাই পরাজিত। তারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আশ্রয়ে যান। আমরা আর পারছি না, বলেন ইন্দ্র। আমরা তো বর দিয়েই ফেলেছি তাকে, বলেন ব্রহ্মা। তাহলে এই সৃষ্টির ভারও আমাদের, দায়িত্ব আমাদেরই। নারীর মধ্যে আশ্রয় নিতে হবে। ত্রিদেবরা ধ্যানস্থ হন। তাদের তেজ থেকে জন্ম নেয় এক অগ্নিস্নাতা নারী। চোখে চাঁদের দীপ্তি, মুখে সূর্যের মতো জ্যোতি, 10 হাতে 10 অস্ত্র। নীল রঙের সিংহের উপর চড়ে তিনি আবির্ভূত হন। দেবতারা বিস্ময় দেখে থাকেন। একজন করে এগিয়ে আসে। ইন্দ্র তার বজ্র দেন, বিষ্ণু দেন চক্র, মহেশ্বর দেন ত্রিশূল, বরুণ দেন শঙ্খ, অগ্নি দেন শূল, বায়ু দেন ধনুক ও বাণ। দেবী দুর্গা বলেন, আমি যাব, আমি সমাপ্ত করব মহিষাসুরের যজ্ঞ। দেবী দুর্গার আবির্ভাব নিয়ে স্বর্গে উৎসব শুরু হয়। দেবতারা তার স্তব গায়। সেই স্তবধ্বনি 3 লোকে ছড়িয়ে পড়ে। পৃথিবীর সাধারণ মানুষেরাও অনুভব করতে থাকে এক আশ্চর্য শক্তির উপস্থিতি। পাহাড়ের কোলে একটি জঙ্গলে দেবী স্থাপন করেন তার চণ্ডীমণ্ডপ। চারপাশে গুহা, ঝর্ণা, পশু পাখি। সেখানে তিনি ধ্যান করেন, কুণ্ডে আগুন জ্বালান। আস্তে আস্তে সেখানে আসতে থাকে সাধারণ মানুষ, যারা অসুরদের হাতে পীড়িত। তারা শরণ নেয় দেবীর। দেবী তাদের আশীর্বাদ দেন, সাহস যোগান, বলেন, ভয় পেও না, অন্যায়ের পতন হবেই, তোমরা আলোয় ফিরবে। এই সময় আরও কিছু গুরুত্বপূর্ণ সাবপ্লট যুক্ত হয়। 1. উমা ও তার পরিবার। উমার মা অসুরদের আক্রমণে আহত হন। উমা প্রতিদিন দেবীর জন্য ফুল তোলে, জপ করে, আগুন রাখে। দেবী বলেন, তুই আমার ভবিষ্যৎ, সাহস হারাবি না। অসুরদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। চন্দ ও নিশুম্ভ নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে বিবাদে জড়ায়। মহিষাসুর তীব্রভাবে রেগে যান। দেবী দুর্গার বিভিন্ন রূপ। যুদ্ধের প্রস্তুতিতে দেবী তার নানা রূপে ধ্যান করেন। ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কাত্যায়নী, কৌশিকী ইত্যাদি। প্রত্যেক রূপে এক একবার তপস্যা ও রূপ পরিবর্তন দেখানো হয়। শেষে আসে মহাযুদ্ধের সময়। বিশাল প্রান্তর, এক পাশে অসুর বাহিনী, অন্য পাশে দেবী দুর্গা একা। কিন্তু সেই একাই যেন এক সেনাবাহিনী। যুদ্ধ শুরু হয়। ধূম্রলোচন আক্রমণ করে। দেবী তার চোখে ত্রিশূল বিধিয়ে দেন। রক্তবীজ আসে। তার রক্ত থেকে শত শত কপি জন্ম নিতে থাকে। দেবী কালীরূপে রূপান্তরিত হন। জীব বের করে সমস্ত রক্ত চুষে নেন। রক্তবীজ শেষ। শুম্ভ, নিশুম্ভ একসঙ্গে আক্রমণ করে। নিশুম্ভ ধনুক দিয়ে বারবার আঘাত করে, কিন্তু দেবীর ঢাল তেজে গলে যায়। শুম্ভ পেছন থেকে আঘাত করতে যায়। দেবী এক আঘাতে তাদের 2 ভাইকেই বধ করেন। শেষে আসে মহিষাসুর। সে একে একে হাতি, সিংহ, অজগর, জলজ প্রাণী সব রূপ ধারণ করে। দেবী প্রতিটি রূপেই তাকে আঘাত করেন। সিংহ তার ঘাড় কামড়ে ধরে। দেবী এক ঝাপে ত্রিশূল তার বুকে বিধিয়ে দেন। মহিষ চিৎকার করে পড়ে যায়। আকাশ শান্ত হয়। দেবীর বিজয়ের পর দেবতারা তাকে মুকুট দেন। উমা তার পায়ে প্রণাম করে। স্বর্গে ও মর্তে উৎসব শুরু হয়। এক বিশাল যাত্রা শুরু হয় আলো ফেরানোর।
গান, নৃত্য, আলপনা, ঢাক সব এক হয়ে দুর্গাপুজোর সূচনা করে। শেষে দেবী বলেন, আমি আছি প্রতিটি নারীতে, প্রতিটি সাহসে, প্রতিটি মায়ায়, স্মরণ রেখো।